মারমেড বিচ রিসোর্টের 26,000 টাকাতে আমি গার্ডেন বাংলোর রুমের ফুল রুম ট্যুর অ্যান্ড মাই সুইমিং পুল এক্সপিরিয়েন্স নিয়ে হবে আজকের ভিডিও। সো লেটস স্টার্ট মাই ব্লগ। ওরা কিন্তু খুব সুন্দর করে একটা ওয়ার্ম ওয়েলকাম জানায়। ওরা একটা ফ্লাওয়ার গার্ল্যান্ড দিবে, তারপর তোমাকে কোকোনাট ওয়াটার দিবে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে। তো ওদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা বাজে। আমি খুব সকাল সকাল সেখানে অ্যারাইভ করি, দ্যাটস ওয়াই আমার রুম পেতে একটু ওয়েট করতে হয়েছিল। তাও ওরা আমাকে 11:30টার সময় আমার রুম দিয়ে দিয়েছিল। এই দেখো আমার ছোট্ট একদিনের বাড়ি, কি সুন্দর, মানে ছোট ছোট গ্রামের বাসাগুলো হয় না, ঠিক ওরকম একটা ফুল বাংলো। এটার নাম ছিল ডক্টর ফয়সাল অ্যান্ড তনুজ গার্ডেন বাংলো। তো চলো তোমাদেরকে আমি আমার এই ছোট্ট বাড়িটার ফুল রুম ট্যুরটা দেখিয়ে দিই। এটা ছিল আমাদের এই ছোট্ট গ্রামের বাড়ির একটা উঠান। এই উঠানটা হচ্ছে এখানে পা ধোয়ার ব্যবস্থা আছে, ওইখানে হচ্ছে নেম প্লেট, আর এখানে সুন্দর একটা হ্যামক যেখানে আমি দোল খেতে পারবো বসে বসে। আর এখানে হচ্ছে আমরা বসে চা কফি এনজয় করতে পারবো আমাদের বাসার সামনে বসে বসে। আর এটা হচ্ছে ভিতর থেকে, আমাদের রুমের ভিতর থেকে বাইরের ভিউ দেখা যায়। সো লেটস এন্টার আওয়ার রুম। অ্যান্ড এটা ছিল আমাদের মারমেড বিচ রিসোর্টের গার্ডেন বাংলোর যে রুমটা, সেটার ভিতরে। অ্যান্ড দেখতেই পাচ্ছ একটা কিং সাইজের বেড আছে, এবং সাইডে হচ্ছে সাইড টেবিল রয়েছে। এখানে ইন্টারকম অ্যান্ড টিস্যু বক্স দেওয়া আছে, এসির রিমোট, টিভির রিমোট। আর এদিকে হচ্ছে কমপ্লিমেন্টারি টি কফির সেট আপ। ওরা এখানে হচ্ছে 2 বোতল পানি দিয়েছিল, 2টা গ্লাস অ্যান্ড 2টা কাপ। ওরা এখানে ক্রিমার দিয়েছে, সুগার দিয়েছে, ঠিক আছে, বাট ক্রিমার আমি খাবো কি দিয়ে, কফিটাই তো দেয় নাই। যাই হোক, ওদের ফ্রিজে হচ্ছে এরকম পানিগুলো আমি রাখছি, আর যে ক্যানের কোক তারপর ইয়াগুলো ছিল ওগুলোর জন্য আলাদা পেমেন্ট করতে হতো। অ্যান্ড এই পেপসিগুলো আমারই কেনা। তো এই পাশের আলমারিটার মতো জায়গাটাতে ছিল হচ্ছে হ্যাঙ্গার আর জায়নামাজ। তার উপরের পার্টে ছিল হচ্ছে কি মশারি। রুম সার্ভিসকে কল দিয়ে বললে ওরা মশারিটা আনা দেবে, বাট আমাদের প্রয়োজন হয় নাই। আর এখানে একটা বড় কাউচ ছিল, অ্যান্ড ওখানে কিন্তু টিভিও ছিল। আর ওরা একটা কমপ্লিমেন্টারি এরকম ফ্রুট বাস্কেট দিয়ে যায়, খুব সুন্দর করে ডেকোরেশন করে। অ্যান্ড চলো তোমাদের এখন ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমের গেটে একটা এরকম সুন্দর ছোট্ট মিরর দেওয়া, এদিকে একটা মিরর দেওয়া। তারপর এখানে হেয়ার ড্রায়ার ছিল, যেটা খুবই প্রয়োজন ট্যুরে আসলে। তারপরে হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি 2 বোতল পানি, শ্যাম্পু, শাওয়ার জেল, হ্যান্ড ওয়াশ, ডেন্টাল কিট, বেসিন। অ্যান্ড এটা হচ্ছে পুরো আমাদের শাওয়ার যে স্পেসটা আছে সেটা। অ্যান্ড এনাফ পরিমাণে টাওয়াল ছিল, যদি তোমাদের এক্সট্রা টাওয়াল প্রয়োজন হয় সেটা তোমরা কল করে দিলে ওরা এসে দিয়ে যাবে। এখানে একটা ফ্যানও ছিল, মানে খুবই এই স্পেসটা অনেক বড়। আর বড় বড় 3টা আয়না ছিল, যেটা আই থিঙ্ক ইটস গুড এনাফ। আর এই তো এরপরে আমরা ভাবলাম যে না, এবার একটু সুইমিং পুলের দিকে যাওয়া যাক, যেহেতু ভিড় হওয়ার আগে আমরা যেহেতু আগে আগে চেক ইন করেছি, তো উই আর ট্রাইং টু অ্যাভয়েড দ্য ক্রাউড। তো আমরা চাইলাম যে একটু আগে আগে চলে যেতে, ভিড় না হয়। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর সুইমিং পুল। দিস ইজ দ্য লংগেস্ট সুইমিং পুল ইন কক্সেস বাজার, ইউ ক্যান সি দ্যাট। অ্যান্ড ওদের যে চেঞ্জিং বা শাওয়ার যে রুমটা আছে সেটা এত সুন্দর, এত অ্যাস্থেটিক, এত ইনস্টাগ্রামেবল, আমি কী বলে বুঝাবো, এটা অনেক সুন্দর ছিল। দেখতেই পাচ্ছ কি আর্টিস্টিক ডিজাইন। আমি এখানে হচ্ছে শাওয়ার নেই, এটা পুরো ইনস্টাগ্রামেবল একটা জায়গা, উপর দিয়ে এরকম গাছ, খুব সুন্দর সব কিছু আছে। দেখো দরজার ভিতরে একটা আয়না, ইটস সো নাইস। তো এরপরে আমি হালকা পাতলা একটু শাওয়ার নিয়ে চলে আসি পুল এরিয়াতে। মানে এটা এত সুন্দর একটা সুইমিং পুল, ইটস দ্য লংগেস্ট পুল। আর এই পাশে দেখো কি সুন্দর ডেকোরেশন, মনে হচ্ছে আমি বিদেশে কোথাও চলে আসছি, এত সুন্দর লাগতেছে। নর্মালি বালির রিসর্টগুলো হচ্ছে এরকম হয়ে থাকে, বাট ইটস লুক সেম টু সেম অ্যাজ দ্যাট। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তুমি সুইমিং পুলে বসে বিচ দেখতে দেখতে তুমি শাওয়ার নিতে পারবা। আর দেখতে পাচ্ছ আমি এখানে এনজয় করতেছি, কত একটু ঢং করতেছি। যাই হোক, তো এখানকার সুইমিং পুলের টাইম হচ্ছে তুমি যখন যেদিন চেক ইন করবা সেদিন, চেক আউটের দিন তুমি নামতে পারবা না। তুমি 2 দিন থাকলে সেক্ষেত্রে অন্য বিষয়। তো এরপরে আমরা হচ্ছে রাত্রে ঘুমিয়ে যাই, সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপলোড করব, সেটা দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ গাইজ।